বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মাদ্রাসা চিটাগাং পটিয়া মাদ্রাসা। মাদ্রাসার প্রতিষ্ঠাতা হযরত মুফতি আজিজুল হক রাহিমাহুল্লাহ। খাদেম দেখেন মাঝে মধ্যে তাহাজ্জুদের পর হুজুর কোথাও চলে যান, আবার ফিরে এসে পটিয়ার মসজিদে ফজরের নামাজ পড়ান। একদিন খাদেমের কৌতূহল হলো, হুজুর কোথায় যান একটু দেখি। হুজুর রওনা করছেন, খাদেম একটু দূরত্ব বজায় রেখে হেও পিছনে পিছনে হাঁটে, যাতে হুজুর টের না পায়। খাদেম দেখে হাঁটতে হাঁটতে সামনে আসে নদী। হুজুর নদীর পাড়ে একটু দাঁড়াইলে নদী খিস্তে খিস্তে পরিমাণ চিকন হয়, চেক দিলে ওই পাড়ে পৌঁছে যায়। এভাবে খাদেম ওই পাড়ে চলে যায়। এরপর আবার নদী ছড়িয়ে আপন অবস্থায় ফিরে আসে। এভাবে ৭ সমুদ্র ১৩ নদী পাড়ে দিয়ে এক অগোর জঙ্গলায় পৌঁছলেন। দেখেন যে সেখানে আরো কিছু মানুষ আছে, একটি আসন খালি। মুফতি আজিজুল হক রাহিমাহুল্লাহ সেই খালি আসনটি গ্রহণ করলেন। কোন ভাষায় কথা বললেন খাদেম কিছু বুঝল। এরপরে মজলিস বরখাস্ত। খাদেম চিন্তা করলো, চিটাগাং তো এমনি জঙ্গল মঙ্গল পাহাড় পর্বত, কোথাও আসি আর কি, সূর্য উঠলে আমি পটিয়া চলে যাব। হুজুরের সাথে আর আসেনি। সূর্য উঠার পর দিক বেদিক ঘুরে কোন দিকে পটিয়া কোনো দিশ পায় না। এর মধ্যেই দেখা যায় আরো একজন লোক জঙ্গলের ভিতরে ঘুরে। ওকে জিজ্ঞেস করলো, ভাই আমি পটিয়া যাব, কোন দিকে পটিয়া? হে লোক বলে, পটিয়া এটা আবার কোথায়? পটিয়া চিটাগাং। চিটাগাং কোথায়? চিটাগাং বাঙ্গালে, ব্রিটিশ আমলের কথা, তখন বলা হইতো বাঙ্গাল। বাঙ্গাল কোথায়? বাঙ্গাল ভারতবর্ষে। ভারতবর্ষ কোথায়? ভারতবর্ষ এশিয়া মহাদেশ। কি বলতেছ? তুমি তো এখন আফ্রিকার মহাজঙ্গলে ঘুরতেছ, তুমি এশিয়া মহাদেশের পটিয়া যাবে? এসেছো কিভাবে? বললো যে আমার হুজুরের সাথে এইভাবে আসছে। হুজুর ছাড়া তোমার আর পটিয়া যাওয়া ভাগ্যে জুটবে না। আগামী সপ্তাহে তোমার হুজুর আবার এখানে আসবেন, অপেক্ষা করো, হুজুরে তোমাকে নিয়ে যেতে পারবেন, এছাড়া পারবে না। খাদেম জঙ্গলের পাতালতা খেয়ে 1 সপ্তাহ যাবত অপেক্ষা করে। ঠিকই আগামী সপ্তাহে ভোর রাত্রে হুজুর আবার এখানে হাজির, গিয়ে পায়ে পড়ছে, হুজুর আমাকে পটিয়া নিয়ে যান। 1 সপ্তাহ যাবত তোর খোঁজ খবর নেই, তুই এখানে কিভাবে? তো গত সপ্তাহ আপনার পিছনে পিছনে আসছিলাম, দন্না দিই। এক শর্তে পটিয়া নেওয়া যাবে। কি শর্ত? আমার জীবদ্দশায় ঘটনা কাউকে বলতে পারবে না। জি হুজুর, ওয়াদা করলাম, কাউকে বলবো না। হুজুর আবার আগের নেয় আফ্রিকার মহাজঙ্গল থেকে পায়ে হেঁটে ফজরের আগে আগে পটিয়া খাদেমকে সহকারে এসে পৌঁছেন, ফজরের নামাজ পড়ান। হুজুরের ইন্তেকালের পর খাদেম হুজুরের লাশ ধরে কাঁদতেছিল আর বলতেছিল, মহামানবকে তোমরা তাকে চিনো। তাহাজ্জুদের পর ৭ সমুদ্র ১৩ নদী পাড়ি দিয়ে হাজার হাজার কিলোমিটার রাস্তা অতিক্রম করে আফ্রিকার মহাজঙ্গলে আল্লাহর কুতুবদের সাথে মজলিস করে আবার ফিরে পটিয়া এসে ফজরের নামাজ পড়ান। এই তো সেই মহামানব। তাইয়ুল আরদ, জমিন খাটো হয় আর লম্বা হয়। বেশি দূরে যাওয়া লাগবে না, আমার সরাসরি উস্তাদ হযরত মাওলানা আমিনুল্লাহ রাহিমাহুল্লাহ, লক্ষ্মীপুর বটতলি বাড়ি। হযরত বললেন, একবার আমি উজানি আসি। তখন উজানির প্রথম পীর কুতবে ওয়াক্ত হযরত কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি জিন্দা ছিলেন। তার কাছে আসি দোয়ার জন্য বটতলি থেকে। শীতকাল, আসরের পরে বিদায় নিতে গেলাম। শীতকালে আসরের পর থেকে মাগরিব পর্যন্ত সময় থাকে খুব কম। আসর পরে বের হলে মুয়াজ্জিন মাইকে আবার ফুঁক দেয়, মাগরিবের আযান দিবে। উজানি থেকে বটতলের দূরত্ব ৬০ কিলোমিটারে কম হবে না, বেশি হইতে পারে। মুসাফা করতে গিয়ে বললাম, হুজুর এখান থেকে বটতলি অনেক দূরে, গাড়ি ঘোড়ার ব্যবস্থা নেই, পায়ে হেঁটে যাব। গভীর রাত হবে, ভয় লাগে, দোয়া চাই। হুজুর বললেন, আল্লাহর জিকির করতে করতে কদম মারবেন, ইনশাআল্লাহ বটতলি বাড়িতে গিয়ে ওয়াক্ত মোতাবেক মাগরিবের নামাজ পড়বেন। আমার ওস্তাদ বলেন, ভাবলাম বোধহয় হুজুরে আমার কথা বোঝেননি, অথবা হুজুরের কথা আমি বুঝতে পারি।
শীতকাল আসর থেকে মাগরিব অল্প সময়, এই 60 কিলোমিটার পায়ে হেঁটে গিয়ে বাড়িতে মাগরিব ঘুরবো, হুজুরে কি বলতেছেন? এরপরে আওয়াজে জিজ্ঞেস করবো, সে সাহসও ছিল না। ভাবলাম হুজুরে বলেছেন আমল করে দেখি না কি হয়। আমার ওস্তাদ বলেন জিকির আরম্ভ করলাম, কদম মারা শুরু করলাম। আমি নিজে দেখতেছি জমিন আমার পায়ের নিচ দিয়ে দ্রুত গতিতে পিছনের দিকে দৌড়তেছে। মুখে জিকির আর কদম মারি। এই 60 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে অতিক্রম করে ওয়াক্ত মোতাবেক বাড়িতে গিয়ে মাগরিবের নামাজ পড়তে সক্ষম হয়েছে। আমার আল্লাহর কুদরত এখনো দেখাইয়া দেন যে জমিন খাটো হয়, লম্বাও হয়, প্লাস্টিক হওয়া লাগে না, মাটির জন্য খাটো এবং লম্বা হওয়া সম্ভব। কাদের কুদরত উদারাত হরচে খাহাদ আকুনাদ মুরদারা ও যাব বখশাদ জিন্দারা বে জাকুনাদ। এক ব্যবধান হবে। এখন জমিন 20 কোটি বর্গ মাইল তার আয়তন, তখন আরো কোটি কোটি গুণ বড় হয়ে যাবে। 2 নম্বর ব্যবধান, এখন জমিন মাটির, তখন হবে তামার। 3 নম্বর ব্যবধান, এখন জমিন উঁচু নিচু, কোথাও 29,041 ফিট উঁচু হিমালয় পর্বতের চূড়া, আবার কোথাও 9 কিলোমিটার গভীর আটলান্টিক মহাসাগরের তলা, উঁচু নিচু। হাসর মাঠ হয়ে যাবে সমান, কোন উঁচু নিচু থাকবে না। আল্লাহ রে কুলি হাসর মাঠের ওয়াজ করতেছিলেন, বলতেছিলেন যে হাসর মাঠে গরম এত বেশি হবে, এত বেশি হবে, ঘাম বেরিয়ে কারো পায়ের টাকনো ঘামের নিচে ডুবে যাবে, কারো হাঁটু ডুবে যাবে, কারো কোমর ডুবে যাবে, কারো গলা, এই অবস্থা ঘাম। এক ইহুদি দাঁড়ায় বলছে, হুজুর আমার একটি প্রশ্ন, কি? হাসর মাঠ কি সমান না উঁচু নিচু? বললেন সমান। আরেকটি প্রশ্ন, কি? হাসর মাঠের মানুষগুলো কি সমান থাকবে না কেউ লম্বা হবে কেউ খাটো হবে? বলেন সব মানুষ থাকবে এক সমান, লম্বা খাটো হবে না। তাহলে গাঁজাখুরি ওয়াজ। হাসর মাঠ যদি উঁচু নিচু উঁচু, তো যে নিচে দাঁড়াইছে তার হয়তো গাম হবে গলা পর্যন্ত, আরেকটু উপরে দাঁড়াইলে কোমর পর্যন্ত, আরেকটু উপরে দাঁড়াইলে হাঁটু, আরেকটু উপরে টাকা। অথবা মানুষ যদি কেউ খাটো কেউ লম্বা, তো খাটো মানুষের গলা পর্যন্ত, লম্বা মানুষের হাঁটু পর্যন্ত, এটা যুক্তির কথা। মাঠ সমান, মানুষ সমান, গ্রামের মধ্যে ব্যবধান, এটা কি করে সম্ভব? আমার আপনার যুক্তির দৃষ্টিতে সম্ভব নয়, কিন্তু আমার আল্লাহর কুদরতের দৃষ্টিতে সবই সম্ভব। তুফান আসলে আপনার ঘরও লাগতেছে, আমার ঘরও লাগতেছে। আমার ঘরের তুলনায় আপনার ঘর আরো দুর্বল, আপনারটা আগে পড়বে না? অনেক সময় দেখা যায় আপনার দুর্বল ঘর পড়ায় নাই, আমার সবল ঘর পড়ে গেছে, হয় না? হযরত শাহদৌলা আল্লাহর এক ওলি, যমুনা নদীর তীরে তার ডেরা বাসা, ঝুপড়ি। তুফান আসছে, নড়বড় করতেছে, স্ত্রী আর উনি ঘরে, আর কেউ নেই। স্ত্রী বলে, আরে মাথা গোজার জায়গা তো একটাই, পড়ে যাচ্ছে, আপনি একবার স্থির ঘরে বসে আছেন, তো কি করবো? বাঁশ বুস নিয়ে একটু ঠেকা ঠুকা দেন না। স্ত্রীর যন্ত্রণায় বাঁশ নিয়ে বেরিয়ে গেছেন। বেরিয়ে যেদিক থেকে তুফান ঠেলতেছে উনি সেদিক থেকে বাঁশ লাগাইয়া ঠেলতেছেন। স্ত্রী বলে, আরে আপনার বুদ্ধি শুদ্ধি বিদায় নিয়ে গেছে? কই কি? তুফানও ঠেলে, আপনিও ঠেলেন। ঘর যদি আধা ঘন্টা পরে পড়তো, এখন তো আধা ঘন্টা আগে পড়ো, তো কি করতাম? উল্টা দিক থেকে না ঠেলবেন। জবাব দিলেন, হ আমি আমার আল্লাহর সাথে হাত ধরবো, আমার আল্লাহ যেদিকে শাহদৌলা সেদিকে। তো তুফানও ঠেলে, উনিও ঠেলেন, আশেপাশের ঘর বাড়ি মেসমার হয়ে গেছে, শাহদৌলার নড়বড়ে ঝুঁকিটা পড়লো না। আমার আল্লাহর কুদরত আছে। তো হাসর মাঠ সমান, মানুষ সমান, কারো গাম গলা পর্যন্ত, কারো টাকটু পর্যন্ত, এটা সম্ভব। কিন্তু ইহুদি তো যুক্তিতে ধরে না। হুজুর জবাব চাই। হুজুর বললেন, যদি জবাব চাও তো তোমার জামাটা খুলে আমাকে দাও। ইহুদি জামা খুলে দিল। হুজুর ইহুদির জামাকে দলা করে উপরে নিজের রুমালটা পেঁচাইলেন, ভিতরে ইহুদির জামা, উপরে হুজুরের রুমাল। এরপর এক মুরিদকে ডেকে বললেন, এটা নিয়ে চুলে দিয়ে এসো কাপড়ের দলা। আল্লাহ বাঁচাইছে, মুরিদ আমাদের মতো বাঙালি ছিল না।
থাকলে কইতাম চুলে দিলে তো এটা জ্বলে ছাই হবে, দরকারটা কি, ব্যবহার করি হুজুরের বরকত। যেমন পীর তেমন মুরিদ নিয়ে চুলের ভিতর। একটু পরে ইহুদি হুজুর আমার প্রশ্নের উত্তর দিলেন না, আমার জামাও দিলেন না। মুরিদকে ডেকে বলেন, যাও তো চুলার থেকে ওগুলো বের করে নিয়ে আসো। আমরা হলে আবার দিতাম যুক্তি, হুজুর নিজ হাতে আগুনে দিয়ে আসলাম, কবে জ্বলে ঘুরে বর্ষ হয়ে গেছে, খামাখা যায় আশাই হবে, সার লাভ হবে কি, এর থেকে ভালো আপনার ওয়াজ শুনি। যেমন পীর তেমন মুরিদ। বলছেন তো লোহার শিক হাতে করে গেছেন চুলা এটা বের করতে, গুতা মেরে বের করে আনছেন, যে কাপড় ফটলা যেভাবে দিছে সেভাবে আছে। হুজুর ইহুদিকে ডাকলেন, সামনে আসলো, এটা খোলো, ভিতরে তো তোমার জামা আছে, উপরে আমার রুমাল, খোলো। ইহুদি খুলে দেখে ভিতরে ছাই চারটা, জামা নেই। হুজুর বললেন যে উপরে আমার রুমাল, ভিতরে তোমার জামা। যুক্তির দাবি, আগে আমার রুমাল জ্বলবে, পরে তোমার জামা জ্বলবে। আমার রুমালে আগুনের দাগও লাগলো না, তোমার জামা ভিতরে জ্বলে গেল, এটার জবাব কি, তুমি দাও। ইহুদি বলছে, হুজুর আপনি তো আমার দিব্য চক্ষু খুলে দিলেন, এতদিন যাবত আমি ছিলাম অন্ধ। জাযাকাল্লাহ কে চশমাম বাজ কর দি, মোরা বাজান যা হাম রাজ কর দি, মোরা বাজান যা হাম রাজ কর দি। হুজুর প্রশ্নের উত্তর পেয়ে গেছি, হাসর মাঠ সমান, মানুষও সমান, গ্রামের মধ্যে থাকতে পারে ব্যবধান। আমার অন্তর এখন সাক্ষী দিচ্ছে আপনি সত্য, আপনার ইসলাম সত্য। আর উত্তর জানার দরকার নেই, যুক্তির প্রয়োজন নেই, বিনা যুক্তিতে মেনে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো হাসর মাঠ হবে সমান। 3 প্রকারের ব্যবধান। 6 নম্বর কথা, আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে হিসাব দিবে, ইনসাফের পাল্লায় আমলার কথাগুলো তুলে দেয়া হবে। কোথায় হবে আসামির কাঠগড়া, কোথায় হবে বিচারালয়। বর্তমানে পৃথিবীর যে জায়গাকে আরাফার ময়দান বলা হয়, এই ময়দানের আয়তন 12 বর্গ মাইল। এই ময়দানটাই হবে বিচারালয়। এখানে আপনাকে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে হিসাব দিতে হবে। জমিন যেই হারে বড় হবে, ওই ময়দানও এই হারে বড় হবে। এখানে একটি প্রাসঙ্গিক কথা, যদি কোনো আসামি অপরাধী, সপক্ষে কোনো সাক্ষী নেই, সাক্ষী আছে বিপক্ষে, বাঁচার কোনো উপায় আছে? উপায় নেই। হ্যাঁ, একটি উপায়, বিচারকের সাথে যদি সম্পর্ক গড়ে তুলতে পারে। বিচারক যদি বিপক্ষে সাক্ষী থাকা সত্ত্বেও তার সপক্ষে রায় দেয়, তাহলে বাঁচতে পারে। বিচারকের সাথে সম্পর্ক গড়ে তুলব কিভাবে? হের ঘরে তো যাওয়াই জানা কাট ছাড়া। একটা রাস্তা আছে, কি? কোর্টে যাও। বারবার কোর্টে যাওয়া আসা করো, হাকিমের সামনে দিয়ে ঘুরো। এক সময় না এক সময় তার দৃষ্টি তোমার উপর পড়বে, এক সময় জিজ্ঞেস করে বসবে, তুমি কি এখানে বারবার কেন আসো? এই সুযোগে তোমার অন্তরের কথাগুলো আবেগ সহকারে হাকিমের সামনে যদি তুলে ধরতে পারো, হাকিমের অন্তরকে নরম করতে পারো, তাহলে বেঁচে যাবে। আমার আল্লাহ যেন ক্ষমা করার জন্য কিছু মানুষকে ডেকে ডেকে আরাফার ময়দানে নিয়ে যান বিচারালয়ে, যেন জানায় দেন, বান্দা তোকে যদি আমি ক্ষমায় না করতাম, এই বিচারালয়ে ডেকে তোকে এখানে উপস্থিত হওয়ার তৌফিক দিতাম না। বান্দা বারবার এই ময়দানে আয়, অন্তরের কথাগুলো চোখের পানি ছেড়ে দিয়ে আমার সামনে ব্যক্ত কর। তোর আব্বার ক্ষমা হয়েছিল এই ময়দানে জাবালে রহমতে, তুই তার সন্তান, তোরও ক্ষমা হবে এই ময়দানে। আমার আল্লাহ যদি ক্ষমায় না করতেন, সেই ময়দানে ডাকে উপস্থিত হওয়ার তৌফিক দিতেন না। কত বড় রহমতওয়ালা আমার আল্লাহ! রহমত ছাড়া এক কদম আমাদের চলা না দুনিয়াতে না আখিরাতে সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ওই ময়দানে হজের মৌসুমে বারবার হাজির দেওয়ার তৌফিক দান করুন। এই হাসর মাঠের ভয়াবহ অবস্থা সামনে আসতেছে। এটা পাড়ি দিয়েই বাপের বাড়ি জান্নাত পৌঁছা সম্ভব, এছাড়া সম্ভব নয়।
যদি কপাল ভালো থাকে বাপের সুপুত্র হিসাবে নিজকে নিজে পরিচিত করতে পারি তো ইনশাআল্লাহ আবার বাপের বাড়ি জান্নাতে পৌঁছতে পারবো। এই জন্যই আমাদের এই ওয়াজ মাহফিল, মাদ্রাসা, হক্কানি পীর মুরিদি গুলো এই জন্যই। বাপের বাড়ি জান্নাতে পৌঁছার পর মালিকের পক্ষ থেকে সুসংবাদ আসবে, খালিদিনা ফিহা আবাদা। বান্দা তুমি এখানের জন্য স্থায়ী, এই চির শান্তি নিকেতন তোমার স্থায়ী বাসস্থান, আর তোমাকে কোথাও যেতে হবে না। মানব ইতিহাসের সারসংক্ষেপ, যেখান থেকে সফর শুরু হয়েছিল সেখানে গিয়ে সফর শেষ হবে, মধ্যখানে কিছু স্টেশন পাড়ি দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পুনরায় বাপের বাড়ি চিরশান্তি নিকেতন, আমাদের আদিবাসস্থান জান্নাতে পৌঁছার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।